এডুকেশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই ওয়েলকাম। যারা ইংলিশকে ভয় পাও, ইংলিশের প্রতি দুর্বলতা আছে, তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ইংরাজি সহজে পড়া ও মানে বলার জন্য তোমরা রেফারেন্স বই থেকে মানে না মুখস্থ করে তোমরা অবশ্যই প্রতিটি শব্দ ধরে শব্দের মানে জেনে মানে করার চেষ্টা করবে। দেখবে প্রত্যেকটা সেন্টেন্সে বেশিরভাগ শব্দের মানে উচ্চারণ তোমরা জানো, যেগুলো তোমরা জানো না সেগুলো ওয়ার্ড মিনিং উচ্চারণ তোমরা দেখে নেবে এই কবিতার মাধ্যমে, যাতে ভবিষ্যতে তোমরা সহজেই ইংরেজি মানে ও উচ্চারণ শিখতে পারো। আজকে আমরা কবিতাটির কবি এবং তাঁর সম্পর্কে কয়েকটি কথা জেনে নিয়ে কবিতাটি শুরু করব। অটম কবিতাটি লিখেছেন জন ক্লিয়ার, যিনি একজন ইংরেজি কবি, যার কবিতার মাধ্যমে গ্রাম অঞ্চলের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনস্টেল ইত্যাদি। তারই বিখ্যাত কবিতা আজকে আমরা দেখে নেব দ্য অটম। এই কবিতার মাধ্যমে তিনি গ্রাম অঞ্চলের শরতের মৃদু সৌন্দর্য উপস্থাপন করেছেন। এই ঋতুটি শীতের ঠিক আগে আসার সাথে এটি পতনশীল পাতা, খালি শাখা ও প্রচণ্ড বাতাসের বৈশিষ্ট্যগুলি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। চলো শুরু করা যাক কবিতাটি। I love the fitful gust that shake. আমি ভালোবাসি অনিয়মিত আকস্মিক দমকা বাতাস যা কাঁপায়। ফিটফুল গাস্ট মানে অনিয়মিত আকস্মিক দমকা বাতাস, আর শেক মানে কাঁপানো। দ্য কেসমেন্ট অল ডে, সারাদিন গড়াধীন জানালা। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স, মসি এলম ট্রি মানে শৈবালপূর্ণ এলম গাছ, ইউরোপের একটা বিশেষ ধরনের গাছ বৃক্ষ, এবং শৈবালপূর্ণ এলম গাছ থেকে দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, বিবর্ণ পাতা দূরে পড়ছে। টয়েলিং দেম বাই দ্য উইন্ডো পেন, টয়েলিং মানে পাক খাওয়ানো, উইন্ডো পেন মানে জানালার ফলক, সেগুলিকে জানালার ফলক দ্বারা পাক খাওয়ানো হচ্ছে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, আরও হাজারে হাজারে গলিতে পড়ে আছে। আই লাভ টু সি দ্য শেকিং টুয়াইগ, শেকিং টুয়াইগ মানে কম্পিত শাখা, আমি কম্পিত শাখা দেখতে খুব পছন্দ করি। ডান্স স্টিল দ্য শার্ট অফ ইভ, সন্ধ্যাকাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত নাচ। শার্ট অফ ইভ মানে সন্ধ্যাকাল বন্ধ হওয়া মানে সন্ধ্যা পর্যন্ত। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, কটেজ রিগ মানে সজ্জিত কুঠির। দ্য স্প্যারো চড়ুই পাখি তার সজ্জিত কুঠিরে। হুজ চার্প উড মেক বিলিভ, চার্প মানে কিচিরমিচির করা, বিলিভ মানে বিশ্বাস।
যার কিচিরমিচির শব্দ বিশ্বাস আনবে। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লিটারিং বাই। সেই বসন্তটি এখন সবেমাত্র প্রেমের অভিনয় করছে। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। সামার্স ল্যাপ মানে গ্রীষ্মের কোলে, লাই মানে শায়িত থাকা বা শুয়ে থাকা। ফুলের সাথে গ্রীষ্মের কোলে শুয়ে আছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক। কটেজ স্মোক মানে নির্গত ধোঁয়া। আমি কুটির থেকে নির্গত ধোঁয়া দেখতে পছন্দ করি। কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। কার্ল মানে কুণ্ডলী আকারে, দ্য নেকেড ট্রিজ মানে নগ্ন গাছগুলি। কুণ্ডলী আকারে নগ্ন গাছগুলির মধ্য দিয়ে ঊর্ধ্বে ধাবমান। দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোর্ট। কবুতরগুলি স্থিতাবস্থার চারপাশে বাসা বেঁধেছিল। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। এই রকমই কোনো এক নিস্তেজ নভেম্বরের দিনে দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং। ডাং হিল মানে গোবর স্তূপ বা গোবরের পাহাড়। গোবরের পাহাড়ের উপরে মোরগ ডাকছিল। দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং। মিলটি চলল ঊষর প্রান্তের দিকে। দ্য ফেদার ফ্রম দ্য রিভেন্স ব্রেস্ট। কাকের বুক থেকে পালকগুলি ফলস অন দ্য স্টাবেল লি। স্টাবেল লি মানে তৃণক্ষেত্রের নাড়া, ফলস মানে পড়া। খসে পড়ল তৃণক্ষেত্রের নাড়াগুলির উপরে। দ্য ক্রন্স নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট। ওক গাছের ফলগুলি পুরানো কাকের বাসাটির কাছে ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। গাছ থেকে নিচে ছিটকে পড়ল টুপটুপ করে। প্ল্যাটারিং ডাউন মানে টুপটুপ করে পড়া। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল। গ্রান্টিং মানে ঘোঁত ঘোঁত করা। দ্য গ্রান্টিং পিগস ঘোঁত ঘোঁত করা শূকরগুলো দ্যাট ওয়েট ফর অল যারা সবার জন্য অপেক্ষা করে। স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি হোয়ার দে ফল। স্ক্র্যাম্বেল মানে ঠেলাঠেলি করা, হারি মানে হুড়োহুড়ি করা। ঠেলাঠেলি এবং হুড়োহুড়ি করে একত্র হচ্ছিল যেখানে তারা ভূপতিত হয়ে পড়ে। আশা করি সবাই কবিতাটি বুঝতে পেরেছ। যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।